এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মহানায়ক খেতাবটি একান্ত নিজের করে নিয়েছেন তিনি। সুদর্শন চেহারা, চোখ ধাঁধানো চাহনি আর সুদক্ষ অভিনয় দিয়ে তিনি চলচ্চিত্রকে করেছেন সমৃদ্ধ। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, যেখানে যাওয়ার স্বপ্ন দেখে প্রজন্ম থেকে প্রজন্মের অভিনেতারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজ ৩ সেপ্টেম্বর সেই মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতার আহরিটোলায় জন্মগ্রহণ করেন উত্তম কুমার। সে সময় তার নাম রাখা হয়েছিল অরুণ কুমার চ্যাটার্জি। পিতার নাম সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মা চপলা দেবী। ৩ ভাই বোনের মধ্যে উত্তম কুমার ছিলেন সবার বড়। কলকাতার সাউথ সাবারবান স্কুল থেকে এসএসসি পাশ করে তিনি গোয়েঙ্কা কলেজে ভর্তি হন। কলকাতার পোর্টে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও পড়াশোনা আর এগোয়নি। পরিবারের টানাপোড়েনের কারণে উত্তম কুমারকে শিক্ষা জীবনেই পা বাড়াতে হয়েছে চাকরিতে। কিন্তু ইতিহাস গড়ার জন্য যার জন্ম, তার কি চাকরিতে পড়ে থাকা চলে? মনের ভেতর অভিনয়ের স্বপ্নটা লালন করতে থাকেন উত্তম। তিনি হয়তো জানতেন যে তার দৌড় বহুদূর, তাই অরুণ থেকে নিজের নাম বদলে রাখেন উত্তম কুমার। ভাগ্যের চাকা ঘুরে কখন জানি এসে পড়ে ডাক, সে আশায় থাকলেন অপেক্ষায়। অপেক্ষার অবসান হলো ভারত স্বাধীনের বছর ১৯৪৭ সালে মায়াডোর নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেন উত্তম। কিন্তু না, বড় কোনো চরিত্র নয়, এক্সট্রা আর্টিস্ট হিসেবে। ফলাফল কারো নজরে না আসা। এরপর ১৯৪৮ সালে দৃষ্টিদানে অভিনয়, এখানেও তেমন উল্লেখযোগ্য চরিত্র নয়। তার পরের বছর পেলেন মূল চরিত্র, মানে নায়ক। সিনেমার নাম কামনা, নায়িকা ছবি রায়। সিনেমাটি মুক্তির পর মুখ থুবড়ে পড়ল, একেবারে সুপার ফ্লপ। উত্তমের নায়ক রূপে আত্মপ্রকাশ হলো ভরাডুবির মধ্য দিয়ে। এখানেই শেষ নয়, এরপর থেকে টানা ৮ বছর ৮টি সিনেমায় অভিনয় করেছেন উত্তম কুমার, যার সবগুলোই হয়েছে ব্যর্থ। এজন্য তিনি পেয়েছিলেন ফ্লপ মাস্টারের খেতাব। সেই ফ্লপ মাস্টারই একসময় হয়ে উঠলেন সুপারস্টার হিট মাস্টার, কোটি দর্শকের প্রাণের স্পন্দন, তরুণী যুবতীদের স্বপ্নের নায়ক। উত্তম কুমারের জনপ্রিয়তার পরিচয় দিতে গিয়ে বলা হয়, উত্তম ছিলেন দুই বাংলার সকল মায়ের বাধ্য সন্তান, বোনের আদর্শ ভাই, ভাবির প্রিয় দেবর আর সকল প্রেমিকার ভালোবাসার প্রেমিক। বিশেষ করে উত্তম সুচিত্রা সেনের জুটি আজও স্মরণীয় হয়ে আছে দর্শক হৃদয়ে। বাংলা চলচ্চিত্রের অনেক দিন পার হয়ে গেলেও এই জুটির জনপ্রিয়তাকে স্পর্শ করতে পারেনি অন্য কোনো জুটি। ফ্লপের পর ফ্লপ, তারপর ঘুরে দাঁড়ানোর গল্প। ১৯৫৩ সালে এলো ৭৪.৫, সেই শুরু। তারপর থেকে টালিপাড়ার ফ্লপ মাস্টার হয়ে গেলেন রোমান্টিসিজমের নায়ক উত্তম কুমার। ৫৪ সালে তিনি চলে আসেন জনপ্রিয়তার শীর্ষে। সে বছর তিনি ১৪টি সিনেমায় অভিনয় করেছিলেন, যার অধিকাংশই ছিল সফল। বাংলা ছবিতে যখন সর্বোচ্চ তারকা খ্যাতিতে অবস্থান করছিলেন উত্তম কুমার, তখন তার ডাক আসে হিন্দি চলচ্চিত্র থেকেও। তার অভিনীত হিন্দি ছবির মধ্যে উল্লেখযোগ্য হল ছোটি সি মুলাকাত, অমানুষ, আনন্দ আশ্রম, দরিয়া প্রভৃতি। এদিকে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে বাংলা হিন্দি মিলিয়ে প্রায় ২০৯টি ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার। এর মধ্যে বেশিরভাগই ছিল দর্শক নন্দিত ও ব্যবসা সফল।